5 দিনের চীন সফর শেষে সোমবার রাতে ঢাকায় ফেরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সবাই। খোঁজ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, নুরুল হক নূরের ওপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ সময় ফ্যাসিস্টদের পক্ষে সব ষড়যন্ত্র মোকাবিলায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই। কোনো ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। নূরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে যারা অবৈধ নির্বাচনকে বৈধতা দেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ইফাদ রশিক স্মার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্মার্ট মিক্স মশলা। জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। ঘোষণাপত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে 3টি নির্বাচন অবৈধ। ফলে এই 3টি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে? এ সময় ঐক্যবদ্ধ থেকে 24-এর পরাজিত শক্তিকে মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নাহিদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।